জান্নাতে যাবে, জান্নাতের এই সুখ কারা লাভ করবে? 10 শ্রেণীর মানুষের জন্য জান্নাত। 10 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। কত শ্রেণীর? 10 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1 নম্বর, মুমিন সৎকর্মশীল ব্যক্তিগণ জান্নাতে যাবে। মুমিন ও সৎকর্মশীল ব্যক্তিগণ জান্নাতে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এরা জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। সেই জান্নাতে এরা চিরকাল থাকবে। 1 নম্বর আমরা জানলাম, মুমিন ও সৎকর্মশীল ব্যক্তিগণ ঈমানদার হতে হবে, অতঃপর সৎকর্ম করতে হবে। এই জন্য আমাদের ঈমানকে আমরা পরিশুদ্ধ করে নিব সবাই ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। অতঃপর সৎকর্ম, যত প্রকারের সৎকর্ম আছে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, তাকওয়াবান ব্যক্তিগণ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারা যাবে? তাকওয়াবান ব্যক্তিগণ জান্নাতে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিলমুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত ছুটতে থাকো, যেই জান্নাতের প্রশস্ততা সপ্ত আসমান এবং সপ্ত জমিনের প্রশস্ততার ন্যায়। সুবহানাল্লাহ। উ'ইদ্দাত লিলমুত্তাকিন। আর এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? তাকওয়াবান ব্যক্তিগণ জান্নাতে যাবে। 3 নম্বর আমি সংক্ষেপ বলতেছি, সময় রাখতে হবে। 3 নম্বর, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারী ব্যক্তিগণ জান্নাতে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله وذلك الفوز العظيم. রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আনুগত্য করে, আদেশ মেনে চলে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তারা এমন জান্নাতে প্রবেশ করবে যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেথায় তারা চিরকাল থাকবে।
وذلك الفوز العظيم আর এটাই হচ্ছে মহাসফল এটা কি মহাসফল আতিউল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের পূর্ণাঙ্গ আনুগত্য যারা করবে তাদের জন্য এই সুসংবাদ কিছু আনুগত্য করবে আর কিছু ছেড়ে দিবে এই সুসংবাদ তাদের জন্য না কথা বুঝতেছেন 4 নম্বর কারা জান্নাতে যাবে 8টি গুণ বিশিষ্ট পরহেজগার ব্যক্তিরা জান্নাতে যাবে কয়টা গুণ 8টা গুণ বিশিষ্ট পরহেজগার ব্যক্তিরা জান্নাতে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد رب العالمين বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি কি তোমাদেরকে তার চেয়ে উত্তম বস্তুর কথা বলবো দুনিয়ার এই নিয়ামত যা আছে এগুলোর চাইতে উত্তম বস্তুর কথা তোমাদেরকে আমি বলবো للذين اتقوا عند ربهم جنات তাকওয়াবান ব্যক্তি যারা তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে এমন সকল জান্নাত এমন সব উদ্যান তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত ওয়া আজওয়াজুন মুতাহহারা ওয়া রিদওয়ানুন মিনাল্লাহ সেই জান্নাতে নহর প্রবাহিত জান্নাতে যাবে এরপরে আবার সেখানে কি পাবে পাক পবিত্র পুত পবিত্র সঙ্গিনী পাবে সুবহানাল্লাহ আর আল্লাহর সন্তুষ্টি লাভ করবে আল্লাহর সন্তুষ্টি পাবে ওয়ারিদওয়ানুন মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালোভাবে দেখে খুব ভালোভাবেই বান্দাদেরকে কি করেন আল্লাহ পাক দেখে আল্লাহ এই যে জান্নাত যে জান্নাতের কথা বললাম যেখানে পবিত্র সঙ্গিনী থাকবে আল্লাহর সন্তুষ্টি থাকবে এই জান্নাতে পরহেজগার ব্যক্তিরা যাবে যেই পরহেজগার ব্যক্তিদের মধ্যে 8টা গুণাবলী পাওয়া যাবে কয়টা الذين يقولون ربنا إننا آمنا যারা বলে হে আমাদের প্রতিপালক আমরা আপনার প্রতি ঈমান এনেছি এই একটা গুণ ফাগফির লানা যুনুবানা হে আমাদের প্রতিপালক আপনি আমাদের গুনাহ মাফ করে দিন এই রকম গুনাহ মাফ যারা চায় দ্বিতীয় নম্বর 3 নম্বর ওয়াকিনা আযাবান নার এবং রবের কাছে এই কথা বলে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন as-sabirin ধৈর্যশীল 4 নম্বর কি
ধৈর্যশীল ব্যক্তি, ধৈর্যশীল পরহেজগার। ওয়াস-সাদিকিনা, সত্যবাদী, সত্যবাদী পরহেজগার জান্নাতে যাবে। ওয়াল কানিতিনা, বিনয়ী, বিনয়ী মুত্তাকি পরহেজগার জান্নাতে যাবে। ওয়াল মুনফিকিনা, দানশীল। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ শেষ রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়। আল্লাহু আকবার। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে যারা রবের কাছে ক্ষমা চায় এরা জান্নাতে যাবে। আর আমরা তো রাতটাকে তামাশার মধ্যে কাটাই দিই। আল্লাহ পাক রাত্র দিলেন আরামের জন্য আর রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য। একাকী, নীরবে, নিস্তব্ধে রবের পায়ে সিজদায় পড়ে থাকার জন্য রব আমাদেরকে রাত্রটা দিলেন। আর আমরা এই রাত্রটাকে নিজেদের ইচ্ছা মতো যেভাবে মনে চায় সেভাবে রাত্রিটাকে আমরা ব্যবহার করি। আল্লাহ, আমার ভাইয়েরা, আমরা রবের কাছে ক্ষমা চাবো বিশেষভাবে গভীর রাত্রিতে। যাবো তো ইনশাআল্লাহ। বিশেষভাবে রবের কাছে গভীর রাত্রিতে অবশ্যই ক্ষমা চাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, আবার পবিত্র সঙ্গিনী দিবেন, সাথে রবের সন্তুষ্টি থাকবে। আল্লাহু আকবার। কত নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর, নামাজের ভিতরে যারা বিনয়ী হয়, নামাজের মধ্যে যাদের একাগ্রতা থাকে, আর 5 ওয়াক্ত সালাতের যারা হেফাজত করে এরা জান্নাতে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين هم في صلاتهم خاشعون والذين هم على صلواتهم يحافظون। এই যারা নামাজের মধ্যে মনোযোগী হবে, বিনয়ী হবে, খুশু থাকবে, আর 5 ওয়াক্ত সালাতের হেফাজতকারী যারা হবে, এই শ্রেণীর বান্দাদের জন্য একটা সুসংবাদ আছে। কি জানেন? এমন কিছু গুণাবলী আছে যেগুলো এদের থেকে কখনো ছুটবে না। যারা নামাজে মনোযোগী হয় আর 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যারা কিছু গুণাবলী আছে যেগুলো তাদের কাছ থেকে কখনো ছুটবে না। কি সেগুলো? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। এই যারা নামাজে মনোযোগী হয় আর নামাজের হেফাজতকারী হয়, এরা কখনো অনর্থক বিষয়ের মধ্যে সময় কাটাবে না। অনর্থক কর্ম থেকে, অনর্থক কথাবার্তা থেকে, কাজকর্ম থেকে এরা বেঁচে থাকে না। কথা বুঝতেছেন? এদের দ্বারা অনর্থক কোনো আড্ডা হয় না। এমন আড্ডা এরা দেয় না যে আড্ডাতে সওয়াব তো থাকেই না, বরং গুনাহ হয়। এইরকম কোনো আড্ডা এইরকম বান্দারা দেয় না। যেই বান্দা নামাজের মধ্যে মনোযোগী হয়, বিনয়ী হয়, আর নামাজের হেফাজত। والذين هم للزكاة فاعلون। এইরকম নামাজি বান্দারা এরা মালের যাকাত সঠিকভাবে আদায় করে। والذين هم لفروجهم حافظون।
এইরকম বান্দারা লজ্জাস্থানের হেফাজতকারী হয়, অর্থাৎ জিনাকারী হয় না। والذين هم لفروجهم حافظون 4 নম্বর والذين هم لأماناتهم وعهدهم راعون এরকম নামাজি বান্দারা ওয়াদা এবং আমানত রক্ষা করে, ওয়াদা এবং আমানত রক্ষা করে। এরা কখনো আমানতের খেয়ানত এবং ওয়াদা বরখেলাপ করে না। আল্লাহ, তাহলে আমরা জানলাম যারা নামাজে মনোযোগী হয়, বিনয়ী হয় এবং নামাজের হেফাজতকারী হয়, এরা জান্নাতে যাবে। এরা 5টা বললাম, বলতে পারবে? 1 নম্বর কি বলেছি বলেন? মুমিন ও সৎকর্মশীলগণ জান্নাতে যাবে। 2 নম্বর তাকওয়াবান ব্যক্তিগণ জান্নাতে যাবে। 3 নম্বর আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকারীগণ জান্নাতে যাবে। 4 নম্বর 8 গুণ বিশিষ্ট পরহেজগার ব্যক্তিগণ জান্নাতে যাবে। 5 নম্বর নামাজের মধ্যে বিনয়ী এবং নামাজের হেফাজতকারীগণ জান্নাতে যাবে। 6 নম্বর 6 গুণ বিশিষ্ট ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীরা জান্নাতে যাবে। কয় গুণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী এরা পরস্পর একে অপরের সাহায্যকারী, সহযোগী, বন্ধু। ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী এরা পরস্পর কি? একে অপরের সাহায্যকারী, সহযোগী, বন্ধু। এটা 1 নম্বর। অর্থাৎ ঈমানদার ঈমানদারকে সাহায্য করবে, ঈমানদার ঈমানদারের সাথে বন্ধুত্ব করবে, ঈমানদার ঈমানদারের সহযোগী হবে। কথা বুঝতেছেন আপনারা? কোন প্রকৃত ঈমানদারের সহযোগী যদি কেউ না হয়, কোন প্রকৃত ঈমানদারকে কেউ যদি সাহায্য না করে, তার সহযোগিতা না করে, তাহলে বোঝা যাবে যে করলো না সে প্রকৃত ঈমানদার হতে পারে নাই। কারণ আল্লাহ পাক বলেছেন ঈমানদাররা ঈমানদারের পরস্পর কি? ঈমানদার পুরুষ ঈমানদার পুরুষের, ঈমানদার নারী ঈমানদার নারীর পরস্পর একে অপরের সাহায্যকারী, সহযোগী, বন্ধু। এটা 1 নম্বর গুণাবলী। খালি ঈমানদার মুসলমান দাবি করলেই হবে না, দাবির সাথে এর বাস্তব চিত্র থাকতে হবে, দাবির সাথে বাস্তবতাও থাকতে হবে। শুধু দাবি করলাম কিন্তু ঈমানদারদের সহযোগী হলাম না, সাহায্যকারী হলাম না, বিপদে তাদের সহযোগী তো হলামই না, বরং তারা যাতে বিপদ থেকে উদ্ধার হতে না পারে সেই দিকে খুব চেষ্টা করলাম। কথা বুঝতেছেন? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف। দ্বিতীয় নম্বর গুণ, এরা মানুষকে সৎ কাজের আদেশ দেয়। এরা একে অপরকে কি করে? يأمرون بالمعروف وينهون عن المنكر। অসৎ কাজে নিষেধ করে, বাধা দেয়। ويطيعون الله ورسوله এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة
ويؤتون الزكاة ويطيعون الله ورسوله সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। কয়টা হইছে? 6টা। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। রব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের প্রতি আল্লাহ পাক অবশ্যই দয়া করেন। সুবহানাল্লাহ। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। রব্বুল আলামিন এই রকম বান্দা যারা, এই 6টি গুণ বিশিষ্ট বান্দা এবং বান্দি যারা আছে, আল্লাহ পাক এর উপর অবশ্যই দয়া করবেন। সেই দয়াটা কি? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক এই রকম মুমিন এবং মুমিনা এদের জন্য এমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনা তাইয়্যিবাত খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। ومساكن طيبة في جنات عدن। الله أكبر। আল্লাহ আরো প্রতিশ্রুতি দিয়েছেন কিসের? যে এই যে জান্নাত আল্লাহ পাক দিবেন, এই জান্নাতের মধ্যে উৎকৃষ্ট বসবাসের জায়গা আল্লাহ পাক তাদেরকে দান করবে। সবচেয়ে উৎকৃষ্ট যেটা সেটা দিবেন। আল্লাহু আকবার। এটাই মহাসাফল্য। এটা কি? মহাসাফল্য। 7 নম্বর, যারা নফসের গোলামি করে, নফসের বিরোধিতা করেছে এবং আল্লাহর সাক্ষাৎকে যারা ভয় করে, এরা জান্নাতে যাবে। যারা নফসের বিরোধিতা করে আর আল্লাহর সাক্ষাৎকে যারা ভয় করে, এরা জান্নাতে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। رب العالمين বলেন, যারা আল্লাহর সাক্ষাৎকে ভয় করে এবং নফসের বিরোধিতা করে, এদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। যারা আল্লাহর সাক্ষাৎকে ভয় করে এবং নফসের গোলামি করে না, নফসের বিরোধিতা করে, এদের ঠিকানা হবে জান্নাত। 8 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, আহলে বাইত, নিজের পরিবারের পরহেজগারির জন্য যারা আল্লাহর কাছে প্রার্থনা করে। আহলে বাইতের পরহেজগারির জন্য, আহলে বাইতকে মুত্তাকি বানাবার জন্য যারা আল্লাহর কাছে কি করে? প্রার্থনা করে। নিজের বিবির জন্য, সন্তানদের জন্য, মা বাবার জন্য। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
وجعلنا للمتقين إماما রব্বুল আলামিন বলেন, যারা বলে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের স্ত্রী এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আমাদের জন্য চোখের শীতলতা করুন এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম বানান। অর্থাৎ ঘরের সকল সদস্য যদি পরহেজগার হয়ে যায়, তাহলে আমি পরহেজগারদের কি হব? ইমাম হব। কথা বুঝতেছেন? রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বান্দাদের জন্য, যারা নিজের পরিবারকে, বিবিকে, সন্তানদেরকে পরহেজগার মুত্তাকি বানাবার জন্য রবের কাছে দোয়া করে, চেষ্টা করে, পাশাপাশি রবের কাছে দোয়া করে, প্রার্থনা করে, এদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা বালাখানা তৈরি করছে। এদের জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা রেখেছে। এরা ধৈর্যের সাথে এই চেষ্টাগুলো করে গেছে, এই ধৈর্যের কারণে। وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا। আল্লাহ জান্নাতে এদেরকে দোয়া এবং সালামের মাধ্যমে স্বাগতম জানানো হবে, অভ্যর্থনা দেওয়া হবে। তো নিজের পরহেজগার হওয়া এবং নিজের পরিবারের স্ত্রী এবং সন্তানদেরকে পরহেজগার বানানো, পরহেজগার বানানোর জন্য চেষ্টা করা, করব তো ইনশাআল্লাহ। যে করবে সে জান্নাতি। তার জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা তৈরি করেছেন। আল্লাহ সেখানে তাকে দোয়া এবং সালামের মাধ্যমে অভ্যর্থনা জানানো। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের পিছনে মেহনত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, কিয়ামতের দিন যখন ঈমানের পরীক্ষায় আমরা টিকে যাব, ঈমানের পরীক্ষায় যখন টিকে যাব, যদি টিকে যাই, ঈমানের পরীক্ষায় টিকে গেলে ঈমানদাররা আপনজনদের কাছে ছুটাছুটি করতে থাকবে। কি বলবে জানেন? আমরা সফল কাম হয়েছি, ঈমানের পরীক্ষায় আমরা সফল কাম হয়েছি। একে অপরের কাছে ছুটে চলবে আর আনন্দ প্রকাশ করবে। আল্লাহু আকবার। সেই সময়টা যে কত আনন্দের সময় হবে, আনন্দ কোন মুহূর্ত। কয়টা বললাম? কারা জান্নাতে যাবে? 8টা বলছি। 9 নম্বর, যেই বান্দাগণ নিজের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়, এরা জান্নাতে যাবে। যারা নিজেদের জান এবং মাল কার কাছে বিক্রি করে দেয়? আল্লাহর কাছে। দলের কাছে না, নেতার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। যারা নিজের জান এবং মালকে বিক্রি করে দেয়, এরা জান্নাতে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি ঈমানদারদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ পাক আমাদের জান এবং মাল, ঈমানদারদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে বোঝা গেল আমার জান এবং আমার মালের মালিকানা কার কাছে? আল্লাহর মালিকানায় যেই জান এবং মাল, সেই জান এবং মাল কি আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো? না।
সেই জান এবং মাল নিজের মন মতো ব্যবহার করা যাবে না। যে করবে বোঝা গেল সে জান মাল বিক্রি করে নাই। যে নিজের মন মতো জান মাল ব্যবহার করবে বোঝা গেল সে আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করে নাই। আর যে নিজের মন মতো চলবে না, আল্লাহ আল্লাহর রাসূলের নির্দেশনা মতো চলবে, বোঝা গেল সে জান এবং মাল রবের কাছে বিক্রি করেছে। আল্লাহ আপনি এরকম জান মাল বিক্রি করা ঈমানদার বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন। আমিন। আল্লাহ বিস্তারিত বললাম না। 9 নম্বর, 10 গুণ বিশিষ্ট ঈমানদার পুরুষ এবং নারী জান্নাতে যাবে। কয় গুণ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং স্মরণকারী নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এদেরকে ক্ষমা করার জন্য আমি প্রস্তুতি নিয়ে আছি। আল্লাহ এদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে এবং এদেরকে আজরে আযীম, মহা পুরস্কার, জান্নাত দান করার জন্য অপেক্ষা করছে। এই 10 শ্রেণীর মানুষগণ, জিন এবং ইনসান, এরা জান্নাতে যাবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? একেবারেই সংক্ষিপ্ত ভাবে বললাম, বিস্তারিত কিছু বললাম না, কারণ সময় কম। 10টা বলতে পারবো সবাই? প্রথম 5টা বলেন তো দেখি। বলেন। মুমিন ও সৎকর্মশীল ব্যক্তিগণ জান্নাতে যাবে। 2 নম্বর, তাকওয়াবান ব্যক্তিগণ। 3 নম্বর, আল্লাহ ও তার রাসূলের। 4 নম্বর, 8 গুণ বিশিষ্ট পরহেজগার ব্যক্তিগণ। 5 নম্বর, বাদকারী এবং সালাতের ভিতরে বিনয়ী জান্নাতে যাবে। 6 নম্বর, আগে বলেন আরেকটা আছে, 6 গুণ বিশিষ্ট নারী এবং পুরুষ জান্নাতে যাবে। 7 নম্বর, নফসের বিরোধিতাকারী এবং আল্লাহর সাক্ষাৎকে ভয়কারী। 8 নম্বর, আহলে বাইত। আহলে বাইত বলেন, এদের পরহেজগারির জন্য আল্লাহর কাছে প্রার্থনাকারী হবে। 9 নম্বর, আল্লাহর কাছে নিজের জান এবং মাল বিক্রয়কারী হবে। 10 নম্বর, 10 বিশিষ্ট নারী এবং জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই 10 শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত করে নিন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা বলি আপনাদেরকে, ওই হাদিসের মধ্যে লক্ষ্য করলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নেককারদের জন্য এমন বস্তু, এমন জিনিস প্রস্তুত করে রেখেছি জান্নাতে, মা লা আইনুন রাআত, যা চক্ষু কখনো, কোনো চোখ যা কখনো কি দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, কোনো কান যা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের কোনো অন্তর তা কখনো উপলব্ধি করে। এইরকম জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছে। একটা কথা, জরুরি কথা, আমরা সকলেই আল্লাহর হুকুম, নবীর সুন্নাতগুলো মেনে চলতে চাই, ঠিক না? এখন এই মেনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হই আমরা। কেন হই জানেন? বাধার সম্মুখীন হওয়ার প্রধান কারণ হলো আল্লাহর এই জমিনে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম নাই। এই জন্য শাসন ব্যবস্থা যেখানে কায়েম আছে সেখানে দ্বীন পালন করা, আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করা মুমিন বান্দা-বান্দীদের জন্য একেবারেই সহায়ক হয়, সহজ হয়। এখন দ্বীন কায়েম নাই, এই জন্য আমরা পারি না। দ্বীন কায়েমের দুইটা মৌলিক শর্ত আছে। কয়টা? দুইটা মৌলিক শর্ত। একটা হলো এক হওয়া, একটা কি? এক হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য যতদিন আমাদের মধ্যে হবে না, সুস্পষ্ট মনে রাখি, আল্লাহর দ্বীন ওই জমিনে, যেই ভূখণ্ডে, যেই অংশে, জমিনের যেই অংশে ঈমানদাররা ঐক্যবদ্ধ হতে পারবে না, সেই অংশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। এক নম্বর কি? এক হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। দুই নম্বর ন্যাক হওয়া। দুই নম্বর কি? ন্যাক হওয়া। ন্যাক খেলাফত, জমিনের খেলাফত ব্যবস্থা ওই সমস্ত মানুষদের মাধ্যমে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন যারা নেককার। যারা কি? আমরা যতদিন নেককার হতে পারবো না, ততদিন এই জমিনে শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নাই। এই জন্য ভাইরা, এই দুইটা গুণ, এক হওয়া, ন্যাক হওয়া। এক হওয়াটা যদি একটু কঠিন মনে হচ্ছে, আমরা যদি ন্যাক হয়ে যেতে পারি, এক হয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি ন্যাক হতে না পারি, এক হতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।